মিসেস সানিকা, গ্রাম কাজলকেশরী, পোস্ট হাটবাকল, ঠিকানা। আমাদের বাড়িতে আসার জন্য এই ঠিকানাতে যারা আসবেন তারা এই ঠিকানা ধরে চলে আসতে পারবে। আচ্ছা আপু, আপনার এই বাড়িটা করার পেছনে যে গল্পটা, সেটা যদি একটু বলেন। আমার অনেক কথাই আছে, বলতে গেলে অনেক গল্পই হবে। এটা আমার আসলে ছোট থেকেই ইচ্ছা ছিল কি আমি এরকম করে মাটির বাড়ি তৈরি করবো। আর হচ্ছে আমি ছোট থেকে ফুল গাছ আর আর্টিস্ট এগুলো অনেক পছন্দ করতাম ছোট থেকে, কিন্তু কিভাবে করবো আমি জানতাম না। এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি হচ্ছে এটা নিজের একাই বাড়ি একটা হতে হবে, তারপরে এরকম ভাবে যদি করা যায় তাহলে করতে পারবো। তাছাড়া একসঙ্গে অনেকজনের সাথে বাড়িটা কিন্তু করা যাবে না। সেজন্য আমি চিন্তা ভাবনা করে আমি তারপরে ঠিক করলাম আমি একটা আলাদা মাটির বাড়ি তৈরি করবো। আর হচ্ছে ছোট থেকেই এরকম ইচ্ছা ছিল। তারপরে আমি কাজ শুরু করি, 13 সালে আমি বাড়িটাকে কমপ্লিট করি। তারপরে আমি নিজের মতো বাড়িটাকে অনেক সুন্দর করে সাজাই, গাছ দিয়ে ফুল দিয়ে আর্টিস্ট করে সাজিয়েছি। তারপরে হচ্ছে এক ভাইয়ের মাধ্যমে মিডিয়াতে এই গল্পটা মানে এসেছে, তখন ওনারা হচ্ছে এখানে এসে সবাই মানে একের পর এক সবাই ওনারা মিডিয়ার সামনে তুলে ধরেছে, সবাই এটাকে নিয়ে অনেকজন আসা যাওয়া শুরু হয়েছে। তারপরে এখন সারা বাংলাদেশ সব জায়গা থেকে লোকজন এখানে আসে, দর্শনার্থী প্রায় অনেক হয়। আর দর্শনার্থী যে আমাকে আগ্রহ বা সামর্থ্য মানে যে সমর্থন দিচ্ছে আমি সেগুলাতে মানে অনেক আরো সামনে পরিকল্পনা করছি অনেক সুন্দরভাবে আগাবে। আর বাড়ির আমাদের চারপাশে আমি এরকম করে সাজানো গোছানো একটা পরিবেশ তৈরি করতে চাই। আপু, আমরা যদি শুধু আপনার গল্পটা শুনি, এই বাড়িটার পেছনে আপনার গল্প, কারণ আপনি যখন বাড়িটা করেছেন পুরোপুরি নিজের মনের খোরাক থেকে করেছেন। দর্শনার্থী আসবে সেটা তো আসলে খুব ভালো একটা খবর, কিন্তু আপনি তো সেসব ভেবে করেননি। তা আপনার নিজের যে মূল ভাবনাটা যে আমার একটা সুন্দর বাড়ি হবে, সেটাকে আমি আঁকতে পছন্দ করি, সেই ছবি দিয়ে সাজাবো, সেই সব কথা যদি একটু বলেন। করেছি আর হচ্ছে আমার সন্তানেরা এখানে ভালো পরিবেশে মানে মানুষ হবে। 19 সাল থেকে একটু একটু করে আঁকা শুরু করেছি। তারপরে আমি নিজেও মানে ভাবতে পারিনি যে আমি একসময় সবকিছু আঁকতে পারবো আর্টিস্ট, আমি এরকম কল্পনা করিনি, কিন্তু এটা আমি একসময় এটা নিয়ে অনেক কিছু করতে পারবো। আর ছোটবেলা থেকে আমি যখন স্কুলে লেখাপড়া করতাম, লাইব্রেরি অনেক বই পড়তাম, তখন আমার মনে হয়েছিল কি একসময় যদি আমার এদের মতো ওনাদের মতো আমার যদি পেপারে বা বই নিয়ে গল্প হতো বা মিডিয়ার সামনে কথা বলা হতো, এরকম আমার ছোট থেকে একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু আমি কখনো ভাবতে পারিনি কি ওই চিন্তা ভাবনা আমার একদিন সফল হবে। মানে ভিডিও বানাই বা অনেক বই লেখা হয়েছে বা পেপার পত্রিকাতে অনেক আমার ছবি ছাপানো হয়েছে, বাড়ি নিয়ে অনেক মানে গল্প এটা নিয়ে ছড়িয়েছে। আচ্ছা, আপনার পুরো বাড়িটাতে দেখা যায়, যেমন একটু আগে আপনি বললেন যে আপনার শখই ছিল আপনি মাটির বাড়ি করবেন এবং সেটাকে সাজাবেন খুব সুন্দর করে। আপনার বাড়ির সামনে এত গাছ সাধারণত দেখা যায় না, এত প্ল্যান করে আপনি এত সুন্দর করে গাছগুলো লাগিয়েছেন এবং আপনার ছবিগুলোর একটা